গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি অপারেটিভ ইনফরমেটিভ বা একটা কন্টেম্পোরারি ভিডিও নিয়ে, যেটা এখন সময় আর কি চলছে। তো যার টাইটেল হচ্ছে যে কোনো সময় বাংলাদেশের পাশে নতুন দেশ, ইন্টারন্যাশনাল নিউজ এবং চ্যানেল নেম হচ্ছে 71 টিভি। তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হচ্ছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরো বড় ভূরাজনৈতিক ঘূর্ণাবর্তে পড়তে পারে বাংলাদেশ। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর দক্ষিণ এশিয়ায়। কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো সময় হতে পারে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা। চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের ৮০% বেশি অঞ্চলের দখল নিয়েছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দানা বাঁধছে অঞ্চলটিতে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা। এই সম্ভাবনা মাথায় রেখে আরাকান আর্মির সাথে যোগাযোগ শুরু করেছে ভারত, চীনের মতো দেশগুলো, তৎপর যুক্তরাষ্ট্র। আর এই প্রেক্ষাপটে বাংলাদেশ পড়তে যাচ্ছে সম্পর্কের নতুন সমীকরণে, এমন খবরই উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। প্রতিষ্ঠার ১.৫ দশকের কম সময়ে এখন সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে গোষ্ঠীটি। আর বিদ্রোহীদের আক্রমণে জর্জরিত সেনা সরকার মিন অং লাইন এই স্বাধীনতা ঠেকাতে কোনো কার্যকর ভূমিকা নিতে পারবেন না বলেই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। আর তাই দক্ষিণ এশিয়ায় নতুন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন অনেকটাই নিশ্চিত। মিয়ানমারের পশ্চিম উপকূলে অবস্থিত রাখাইন রাজ্য আগে পরিচিত ছিল আরাকান নামে। ১৯৯০-এর দশকে আরাকানের নাম পাল্টে তাকে নতুন নামে রাখাইন করা হয়। ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান মিয়ানমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর ঘেঁষে মিয়ানমারের পশ্চিম উপকূলীয় অঞ্চলে রাজ্যটির অবস্থান, যার পশ্চিমে বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অবস্থান। বাংলাদেশের সাথে মিয়ানমারের থাকা ২৭০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের পুরোটাই রাখাইনের সাথে। রাখাইনে এশিয়ার দুই পরাশক্তি দেশ চীন, ভারত ছাড়াও যুক্তরাষ্ট্রের রয়েছে ব্যাপক স্বার্থ। ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান এবং সম্পদ দুটোই চীন ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। রাজ্যটিতে চীন ও ভারতের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। চীন চকপিউতে গড়ে তুলেছে গভীর সমুদ্র বন্দর, যার মাধ্যমে মিয়ানমার থেকে সরাসরি গ্যাস যায় শি জিনপিং এর দেশে। দেশটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর বিকল্প ও সহজ পথও রাখাইনকে ঘিরে। ইরাবতী নদীতে রয়েছে চীনের ১৩,০০০ মেগাওয়াটের এক জলবিদ্যুৎ প্রকল্প। বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় রাখাইনের এই বন্দর চীনের মহাস্ত্র। রাখাইন ইস্যু ভারতের জন্য মহা গুরুত্বপূর্ণ। কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে সেভেন সিস্টার্স ও কলকাতার সাথে ভারতের যোগাযোগ সহজ করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত। তাই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র বলে পরিচয় দিলেও হাজার হাজার রোহিঙ্গার চাপে বিপর্যস্ত ঢাকাকে উদ্ধারে নিজেদের স্বার্থ থেকে পিছিয়ে এসে এসব শরণার্থীকে ফেরত নেয়ার কোনো চাপ দেয়নি ভারত বা চীন। মিয়ানমারের সরকার ও রাখাইনের আরাকান আর্মি দুই পক্ষের সাথেই ভালো সম্পর্ক আছে ভারত ও চীনের। নতুন রাষ্ট্র গঠন হলেও এই দুই দেশের তেমন প্রভাব পড়বে না, তবে নতুন রাষ্ট্র গঠিত হলে চাপ বাড়বে বাংলাদেশের। সামরিক শাসন, জাতিগত সংঘাত, বিদ্রোহীদের তৎপরতায় বিধ্বস্ত মিয়ানমার স্বাধীনতার পর থেকে কখনোই স্থিতিশীলতা পায়নি। সীমান্ত থাকা প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক একেবারেই সীমিত। স্পর্শকাতর রোহিঙ্গা ইস্যু, সমুদ্র সীমা বিরোধ, মিয়ানমারের সরকারি বাহিনীর বাংলাদেশের আকাশ ও সমুদ্র সীমা লঙ্ঘন,
বাংলাদেশের অঞ্চলকে নিজেদের বলে দাবি করার মতো বহু কারণে দুই দেশের সম্পর্ক জমাট বাঁধা। তবে আন্তর্জাতিক উদ্যোগে মিয়ানমার সরকারের সাথে রোহিঙ্গা স্থানান্তরে আলোচনা হলেও রাখাইনে নতুন রাষ্ট্র গঠনের সম্ভাবনা এখন এই আলোচনার দুয়ার একেবারেই বন্ধ করে দেওয়ার পথে। জাতিগতভাবেই রোহিঙ্গা ও আরাকান আর্মির বৈরিতা রয়েছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সরকারি বাহিনীর হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধও করেছে কিছু রোহিঙ্গা। রাখাইনে আরাকান আর্মি স্বাধীনতার ঘোষণা দিলে বাংলাদেশে থাকা 10 লাখের বেশি রোহিঙ্গার ফেরত যাওয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। সাথে অঞ্চলটিতে থাকা আরো 6 লাখের বেশি রোহিঙ্গার বাংলাদেশে ঢল নামারও শঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মার্জিয়া উপমা, 71। তো যেটুকু আমরা বুঝলাম যে এটা পুরোপুরি একটা জিওপলিটিক্যাল ব্যাপার এবং মানে কোনো রকম ভাবে আরাকান প্রদেশ যেটা এখন অন্য নামে পরিচিত সেটা দখল এবং খুব সম্ভবত বাংলাদেশের পাশে এটা অন্য একটা স্বাধীন দেশ হিসেবে নিজের পরিচিতি ঘটাতে যাচ্ছে। এবং যদি এটা হয়ে থাকে তো সেটা কিন্তু পুরোপুরি একটা মানে ওয়ার্ল্ড পলিটিক্সে মানে জিওপলিটিক্যাল ক্ষেত্রে কিন্তু একটা মানে ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে এবং যথেষ্ট গুরুত্ব রাখে। এবং এখানে দেখলাম যে এর সাথে মানে আরাকান আর্মির সাথে এখানে বলা হচ্ছে যে ভারত, চীন, আমেরিকা এই সমস্ত আর কি দেশগুলো জোট বেঁধেছে বা তাদের হেল্প করছে। জানি না এগুলো কতটা ঠিক কতটা ভুল সেটা আমরা জানি না, বাট এখানে যেরকম বলা হলো সেই বেসিসেই আমরা কথাগুলো বলছি। মানে অ্যাকচুয়ালি এই সমস্ত বড় বড় যে দেশগুলো রয়েছে তাদেরও কোথাও গিয়ে এই রাজ্যের মানে আরাকান অর্থাৎ যে রাখাইন রাজ্য, এটা আমার জানা ছিল না যে পরবর্তীকালে নাম চেঞ্জ হয়েছে। আমরা তো আরাকান নামেই জানতাম, তো আমরা বইও এখনো আরাকানই পড়ি। তো সেখানে রাখাইন রাজ্য হয়েছে এটা জানলাম। রাখাইন নামটা শুনেছিলাম, বাট সেটা যে পরবর্তীকালে নাম চেঞ্জ হয়েছে এবার সেটা আমি জানতাম না। তো যাই হোক, সেই বড় বড় দেশগুলোর আর কি এখানে নিজেদের কিছু ইনভেস্টমেন্ট রয়েছে, তো সেই জন্য তাদেরও অনেক আর কি এখানে ইন্টারেস্ট রয়েছে কোথাও গিয়ে। এবং আমরা দেখলাম যে বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ যে চীনের যে মেগা প্রজেক্ট রয়েছে সেখানে আর কি তারা একটা বন্দর স্থাপন করেছে ভারতকে কাউন্টার করার জন্য, এবং সেখান থেকে তারা প্রচুর আর কি গ্যাস আর কি আমদানি করে মিয়ানমারের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে এই রাজ্য দিয়েই যায়। তো সেই জন্য চীনের কাছেও আর কি বিশাল গুরুত্বপূর্ণ, এবং ভারতও আর কি বাংলাদেশকে কোথাও গিয়ে পাশে রেখে এই রাজ্য থেকেই আর কি কোথাও গিয়ে ওই আমাদের যে নর্থ ইস্ট যে 7 সিস্টার্স রাজ্য রয়েছে তো সেখানে বিভিন্ন জিনিস পৌঁছে দেওয়ার জন্য এই রাস্তাটাকে ব্যবহার করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোথাও গিয়ে এই চীনকে কোথাও গিয়ে এই মানে চীনের যে ভারত মহাসাগরে যে একটা নতুন করে তারা কাউন্টার করার চেষ্টা করছে বা তাদের যে যাতায়াত বেড়েছে তো সেইটাকে কাউন্টার করার জন্য কোথাও গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রও আর কি একটা জায়গা খুঁজছে, যেটা আমরা শুনেছিলাম যে সেন্ট মার্টিন তারা আর কি লিজে নিতে চেয়েছিল বা তো এইখানেও যদি একটা নতুন রাষ্ট্র গঠন করতে পারে এবং সেটা যদি কোথাও গিয়ে তাদের ফেভার বা পাপেট একটা রাষ্ট্র হয় তো সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রেরও কোথাও গিয়ে অপারেশন করতে সুবিধা হবে। তো সবারই একটা জিওপলিটিক্যাল ক্ষেত্রে ইন্টারেস্ট রয়েছে, এবং সত্যি কথা বলতে আজকাল জিওপলিটিক্সে মানে কেউ নিজের ইন্টারেস্ট ছাড়া কেউ মানে ওইভাবে বন্ধুত্ব পাঠায় না, সেখানে সবাই নিজের স্বার্থ দেখে। কিন্তু এটা যেহেতু একদম বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চল এবং পার্শ্ববর্তী যদি একটা দেশ গঠন হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের এই রোহিঙ্গা ইস্যুর জন্য একটা হুমকির মুখে পড়তে পারে, কারণ রোহিঙ্গারা কোথাও গিয়ে এই আরাকান আর্মির বিরুদ্ধেই আর কি কোথাও গিয়ে যুদ্ধ করেছিল, এবং আরাকান আর্মির দখলেই পুরো এখন রাখাইন প্রদেশটা চলে এসেছে প্রায় 80% বলা হলো। পরবর্তীকালে যদি তাদের শাসন আসে সেক্ষেত্রে যারা রোহিঙ্গারা রয়েছে এখন বর্তমানে উপস্থিত সেখানে তারা ভীত সন্ত্রস্ত হয়ে আবার 6 লক্ষ মতো অনুপ্রবেশ ঘটতে পারে রোহিঙ্গা। তো সেক্ষেত্রে এটা আবার বিপুল একটা চাপ হয়ে যাবে বাংলাদেশ সরকারের কাছে। তো এটা মানে বাংলাদেশের জন্য সত্যিই ভীষণ একটা সেনসিটিভ ইস্যু বর্তমানে। তো যাই হোক, পরবর্তী মানে আপডেটসগুলোতে আমরা নজর রাখবো এবং আপনারা যদি চান আমরা অবশ্যই এই টপিকে আবারও ভিডিও নিয়ে আসবো। এবং আপনাদের ব্যক্তিগতভাবে কি মতামত বা আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন, আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের উপর ইতিবাচক বা নেতিবাচক বা কতটা কি প্রভাব পড়তে পারে সেই নিয়ে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমাদের ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে বংভিউজে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।